ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য। এই ভিডিওটিতে আমরা কোনোভাবে কাউকে অসম্মান করি না। এই ভিডিওটি শুধুমাত্র কাল্পনিক। এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। এই ভিডিওটি দেখার আগে দয়া করে কানে হেডফোন লাগিয়ে নিন। আচ্ছা, তা তোদের কিসের গল্প হচ্ছে রে ভাই? স্কুলে তো ছুটি পড়ে গেল এখন, তা আমরা সবাই মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম। তা তুই বল কোথায় যাওয়া যায়? এসব কথা বাদ দে, দুটো চা অর্ডার দে। দুটো চা অর্ডার দে। আমার কাছে পয়সা করি নাই এখন, আদক্ষ বল। তুই দে, আমি পরের বার খাই দেবো। ঠিক আছে, মারছিস মার, মেরে লে, এবারে মেরে লে। লে, দুটো চা দে রে। হ্যাঁ, তা কি বলছিলি তোরা? ভাই, চাটা তো খাওয়ালি। ওই লে, দিচ্ছি থাইলে। দেখা পাচু দাও, ওইটা নয় এইটা। তোকেও দিতে হবে ঠুটে। কেমন লাগলো? শালা বিড়ি শেষ, বিড়ি চুম খেতে বলে নাই। এটা ভালো করে বলি, কাঁদে না, চুপ কর। এ ছাড় ছাড়, ও বিড়ি টিড়ি খাওয়াবে না। এ কোথায় যাওয়ার কথা হচ্ছিল তোদের? বল দেখি একটু শুনি তোদের কথাটা। কোথায় যাবে এখনো ঠিক করি নাই, ওটাই ভাবছি। দেখ, তোরা যাবি বলছিস তো? চল তাহলে আগ্রা চল, আমার মাসির বাড়ি আছে ওখানে 2-4 দিন থেকে আসবি। আগ্রা তাজমহলটাও দেখে আসবি। হ্যাঁ, এসব আমার যায় নাকি? হ্যাঁ, এসব জায়গা আমরা প্রতিদিন ঘুরে আসছি, একটু অন্যরকম টাইপের খোঁজ না। একটু ভয়ঙ্কর জায়গার নাম বল, যেখানে গেলে আমাদের একটু এন্টারটেনমেন্ট হয়, মজা হয়, সেই সব জায়গার নাম বল। হ্যাঁ, ও ঠিকই বলছো, সেরকম একটা জায়গার নাম বল না। দেখ, আমি ওইসব জায়গা খুঁজে পাচ্ছি না, তোরা যা করবি তোরাই ঠিক কর। দেখ, তোরা যখন যাবে বলছিস, তাহলে আমার একটা জানাশোনা গ্রাম আছে, সেখানে আমার কাকার বাড়ি, সেই গ্রামটার নাম হচ্ছে মেয়েদিনা। সেখানে সব কিছুই মিলে যাবে। কিন্তু ওইখানে একটু ভূতের ভয় আছে। তখন একটা ঠিক জায়গায় নাম বলেছিস, কে কে যাবি? তুই যাবি? তুই যাবি? আমার একটু কিন্তু লাগছে, ব্যাপারে কিন্তু আমি নাই। আমরা জায়গার নাম জানতে চেয়েছিস, ওদের বলে দিয়েছি আমিও ওইসব জায়গায়। দেখ ভাই, আমি ওইসব জায়গায় নাই, আমার ঘুমের ঘরে চলার অভ্যেস আছে। কে কে যাবে? হাত তোল। হ্যাঁ, আমি যাবো।
হ্যাঁ রে, অনুকূল যে বলেছিল স্টেশন থেকে নেমেই নীলপুরটা কাছে, আবার ফ্রিজ থেকে হেঁটেই যাচ্ছি, পৌঁছাবার কখন? আমার একটু ভয় ভয় লাগছে বুঝলি তো, রাস্তা ভুলে গেলাম না তো। আবার বলছে নীলপুর, সব দিকে চারিদিকে নীল, কোথায় নেই, সব তো সবুজ দেখতে পাচ্ছি। সেটাই তো আমিও বলছি রে ভাই, সবই তো সবুজ দেখছি। অনুকূল যে বলেছিল সবটাই নীল। আবার বলছে যে এখানে ভূতের ভয় আছে। আমার কিন্তু একটু ভয় ভয় লাগছে বুঝলি তো। এইভাবে আর কত দূর হাঁটবো? তো তুই একজন কাউকে জিজ্ঞাসা কর না। দেখ, আমি পারবো না জিজ্ঞাসা করতে। তোর কাছে পয়সা আছে? আমার খিদে পেয়েছে। আমার কাছে আছে না মনে হচ্ছে। আমার কিন্তু খুব খিদে পেয়েছে। দেখ, পয়সা থাকছে তা দে, না থাকে তো না দে, আমি কিন্তু খিদে পেয়েছে। বুঝতেই পারছিস যে সেই সকাল থেকে হাঁটছি, এত কষ্ট, তো একটু জুড়িয়েই নি ঠান্ডা জায়গায় বসে, ঠিক আছে? বাবা, শালা এইটা আবার ঘুরতে গেল বে? বাস বাস বাস, অনেক স্লো মোশন হয়ে গেছে। এবারে তুই বুঝতেই পারছিস তোর খিদে পেয়েছে, খাবি চো। হে দেখ, একজন কাজ করছে, ওকে জিজ্ঞাসাটা করা যাক নাকি, কি বলিস? হ্যাঁ, জিজ্ঞাসা করা আমার আর ভালো লাগছে না। বলছি কাকা, নীলপুরের রাস্তাটা কোন দিকে কাকা? ও কাকা, ওই নীলপুরের রাস্তাটা কোন দিকে? কি হয়েছে কি? আমার মনে হচ্ছে শালা কালা আছে। তাই মনে হচ্ছে, বুঝলি তো। এখানে কি দরকার? কোথায় যাবে কোথায়? বলছিলাম কাকা, এখানে নীলপুর যাওয়ার রাস্তাটা কোন দিকে? আমার ছাগল ফাগল নয়, আমার ছাগল দুটো খাসি আছে। বলছি কাকা, ছাগল নয়, বলছি নীলপুর যাওয়ার রাস্তাটা কোন দিকে? কি গো? নীলপুর আমরা নয় না, নীলপুর নয়, নীলপুর যাওয়ার রাস্তাটা কোন দিকে? মারা কাঁদো কালাবে। কোথা থেকে নিয়ে এসেছে কে? কাহা সে আয়ে হো তুম ভাইয়া? ও ভাইয়া, কাহা সে আয়ে হো? কাকা, তো রাখছেন কেন কাকা? শালা হিমাল খেপতে পাল্লা শালা। আরে ভাই, একটুর জন্য বেঁচে গেলাম, বুঝলি তো। হ্যাঁ ভাই, যা বলেছিস, আর একটুর জন্য বেঁচে গেছে। কিছু খাওয়া না, আরে তোর কি সবসময় খিদে পেয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ এ ভাই দে না রে, মানে দে কিছু খাওয়া। আর তো গিফট এখানে অত কিছু নিয়ে আসিস নাকি? দাঁড়া দাঁড়া দেখি ওকে হাত ভরে কিছু আছে নাকি। ভাই টাকা তো বেরোলো না পকেট থেকে, বিড়ি আছে, বিড়িটাই খা। দুদিন আগে দুটো বেরিয়ে ফেলে রেখে দিয়েছিস, যদি খায় দুটো খাবো, আর বাকি রাস্তা আরো খেতে হবে। এটাতে কি হবে ভাই? একটা বেরিয়ে আর দুটো ফুল করলে। শোন, আমার কাছে একটা কানা করিও নাই, দুটো বিড়ি আছে, রাস্তা খা, তাহলে গান মারাকে আমি চললুম। দাঁড়া, মারা যায় না, আমার কাছে কিছু আছে মনে হচ্ছে। দাঁড়া, কই কই দেখি কি আছে, দেখি বার কর বার কর বার কর। 2 বছর ধরে এই পয়সাটা রেখে দিয়েছি, মা দিল, এখনো খরচা করে তোকে দিয়ে দেবো? খাবে খানা খাবি না খাচ্ছ খাওয়া পেয়েছ? তাহলে তোর কাছে 2 বছর ধরে আছে টাকাটা, তাহলে তুই আমাকে কিপটে বলছিস? তুই কত বড় কিপটে বল দেখি? 10টা টাকা, তাও আসলে 2 বছর ধরে রেখে দিয়েছিস।
মায়ের দেওয়া দান, তুই কি বুঝবি রে? মায়ের স্নেহ, মায়া, মমতা, ক্ষমতা, শক্তি সব আছে এখানে। তাই এটা দিয়ে দেবো নাকি আমি? যাবি চো, নাহলে পালি চো, গ্রাম দেখতে হবে না। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন, আমরা যাবো, আমাকে খেয়ে নে কিছু, শালা খাবি খাবি করছিস। চল তো তাহলে খেয়ে নি, খাওয়াবে যখন বলছিস চল 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 চল। দাদা দুটো কুরকুরে দাও তো। লাভ। Run. এ দাঁড়া দাঁড়া, শালা কুরকুর করে নিয়ে পালিয়েছি না, টাকাটাকে দেবে। শালা কুকুর সুদা। দেখ দেখ, ওরকম ফাজলে টাজলে মারি না, অনেকটা দূর যেতে হবে। দে দে খাই দে। বিঙ্গো! আহ! ওই কাকা একটা সরে জলটা নেবো। হাট করা। বিলটা দিয়ে দিবি। তুই না মার, আমাকে দেখা হাসি না, বিলটা দিয়ে দিবি। ভাই তুই মারা কি সামনে হাঁটা কান দেখা। লোকগুলো কোথা থেকে ভাই? এটা কারে মানে এরা আমাদেরকে এভাবে ঠেলে দিল। ওই জন্য না কানে মাল খাওয়াই, দিনটার মাল লাগাতে হবে। ওটাই করতে হবে। ভাই আর কোথাও তো যেতে হবে মনে হচ্ছে। বহুত দূর তো চলে এলাম। দোকানে একবার জিজ্ঞাসা কর, বুঝলি? তুই কর না, সব কথাই যদি আমি জিজ্ঞাসা করি, আর তুই কি গান মারতে এইছি? বলছি দাদা। কাকা বলছিলাম, কাকা তোর যা জিজ্ঞাসা করা আছে আমাকে বল, আমি তোকে বলছি। চাই তোর কি দরকার বল, আমাকে বল, আমি এখানে বলছি, আমি সব জানি এখানে। সত্যি যা দরকার তাই দেবে? আরে যা তাই তাই নিয়ে বলছে। তাহলে শুনো, আমার একটা কেটিএম বাইক লাগবে, 2 প্যাকেট কুরকুরে লাগবে, 2টো ডিম টোস্ট লাগবে, আর 2 প্যাকেট খৈনি, আর 2 প্যাকেট বিড়ি, আর 2টো দেহি লাইট, এগুলো লাগবে। পারবে দিতে আমাদেরকে? হ্যাঁ তাই দেবো। বাচ্চাদের বাচ্চা কেন? হাঁটো। কি বলছিস? এসব কি হচ্ছে? তুই কি বলছিস? শালা তুই জোর করছিস না, চেপে যা শালা, আমাদের এলাকা নয়, মেয়েকে ঘাটতে ফেলে দেবে তো। তুই আমাকে হুমকি দেখাচ্ছিস? জানি আমাকে এখানকার কে? আমি এখানকার দাদা, ডন, বিরাট বড় ডন। ভেঙে দেবো। ছাড় দে, মেরে সারাদিন বালি যাবা দিদা। আর তুই আমাকে চিনিস? আমাকে চিনিস? ক্যাবে তো? হ্যাঁ? ওদের তো ভয় দেখে, তুই চুপ করে থাক না একবার এখন। বলে দেবো না? মস্তান আছে, মস্তান। দিঘাটা থেকে কালীঘাট পর্যন্ত সবাই আমাকে চেনে। আর তোরা কি বলছিস ভাই? ভাই ভাই এখানে এইসব কর না, আমার দোকান বন্ধ হয়ে যাবে। পরে দেখে নেবো তোকে। যা তো যা, দেখে নেবো, যা যা। না তাহলে একটু শালা দেখে হাসে, শালা কোথা থেকে কোথায় চলে আসে। দে তাহলে বিলটা মিটিয়ে দে একবারে। কিসে পয়সা? দে রে ভাই দে, আমার কাছে কোনো টাকা করি নাই, দে। পয়সা আমার কাছে নাই। একটা কাজ বলছি শোন, পয়সা টয়সা তো আমার কাছে নাই, আর আমি এটা দিতেও পারবো না, আমার মায়ের মমতা। এক কাজ করে দোকানে না দেখতে দেখতে পারবি।
ভাই পড়ে না মারা বলতে মারা আরে ভাই আমি আর চলতে পারছি না ভাই, একদিকে তৈরি ছেড়ে গেছে ভাই, তোমার আলু পড়ে যাবে। কম কর চ হ্যাঁ রে ভাই, খালি ছাগলের পাল তোর খালি বসার টান, চল মারা। তোর মুখটা দেখে মায়া লাগছে মারা, সত্যি কথা বলতে। তাহলে একটু বসে নে বুঝলি, বসে টসে তারপর যাবো। একটু আরাম করলে পরে দেখা যাবে। দেখ একটা হ্যালো গাইস, তোমাদের সবাইকে কমেডি টু লাভ চ্যানেলে স্বাগত জানাই। যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নেবেন। আর যারা এটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবে, যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। তো তোমাদেরকে প্রথমে একটা কথা বলে দিচ্ছি, কারণ আজকে যে আমাদের চ্যানেলটা আছে সেই চ্যানেলটা এখন 400 জনের পরিবার। তো তোমরা এইভাবে ভালোবাসা দিতে থাকো আমাদের ওপর, আমরা আবার নতুন নতুন কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসছি। আর তোমাদের কাছে একটু বলছি, আমাদের এই 400 জনের পরিবার, 400 জনের পরিবারটা পরে যেন একদম বড় হয়ে যায়। আর ভিডিও আসতে মানে লেট হচ্ছে, তার কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে আমি এই যে আমি দাঁড়িয়ে আছি, আমি কারণ আমাদের আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ভিডিও লেট হবে না, শীঘ্রই আপলোড করার চেষ্টা করব। তাই এই ভিডিও লেট আসার কারণে যে আমাদের প্রবলেমটা হয়েছে সেটার বিস্তারিত ঘটনা আমাদেরকে তোমাদের সবার সাথে শেয়ার করব। সবার এক একটা প্রবলেম থাকে, সবারই কিছু না কিছু প্রবলেম থাকে। তো এই ভিডিওটার পার্ট 2 দেখার জন্য অবশ্যই তোমরা সব কমেন্ট করবে আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব বেশি করে ঠুকে দাও, একদম ফাটিয়ে দাও, একদম। কমেডি টু লাভ, জয় হিন্দ, জয়